আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জবস নিয়ে চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। সবাইকে স্বাগতম আবারও। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল নিয়োগ, 525 জনের একটি বিশাল নিয়োগ দেওয়া হয়েছে, সেটি সম্পর্কে আলোচনা করতে আমাদের এই ভিডিও। শুরুতেই আসলে বলে চাচ্ছি আর কি আপনাদের কাছ থেকে যে আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের আসলে পাশে থাকবেন, তাহলে আমরা আরও উৎসাহ পাবো। চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্ভবত আরও একবার আসলে দেওয়া হয়েছিল। এটি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। এটি হয়তো ওই সময় দেওয়া হয়েছিল, এরপরে আরেকবার সংশোধিত দেওয়া হচ্ছে। তো গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে প্রায় 380টি নিয়োগ বা 380 জনকে তারা নিয়োগ দেবে বলছে। তো এটা অবশ্যই নিঃসন্দেহে বড় নিয়োগ। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8 4-এর মধ্যে, আর এসএসসি এইচএসসি পরীক্ষায় অবশ্যই প্রত্যেকটিকে দিতে জিপিএ 3 পেতে হবে। অবশ্যই এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা আমরা যা বললাম সেটি। আর নিয়োগের ক্ষেত্রে একটু কথা বলা আছে, আমি যেটা বললাম প্রথমেই, আগে এটা দেওয়া হয়েছিল একবার। তো আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা ছিলেন, আবেদন করেছিলেন, তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না, এটি বলা হয়েছে প্রথমেই বিজ্ঞপ্তির। আর হচ্ছে এইখানে সেটি হচ্ছে এটি বলা হচ্ছে এই জায়গাটাতেও। আর জিডি গ্রহণযোগ্য নয়, এরকম একটা বিষয় বলা হয়েছে। যাক, এরপরটা বলা হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। এই পদে 100 জনকে নিয়োগ দেওয়া হবে। সবগুলোতেই ভালো, অনেক মানুষ নিয়োগ দেওয়া হবে। এখানেও স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8 4-এর মধ্যে চাওয়া হয়েছে। এসএসসি এইচএসসির রেজাল্ট একই রকম, 2-3 পালি হবে। ওকে, এখানে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বলা হয়েছে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে, ইংরেজি বলায় পারদর্শী হতে হবে, এসব বলা হচ্ছে। এছাড়াও আছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এখানেও প্রায় 45 জনকে নিয়োগ দেওয়া হবে। এটি একটু সাবজেক্ট ওয়াইজ যদি বলি, বাণিজ্য অনুষদে এখানে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। সিজিপি একই রকম 2.8 4-এর মধ্যে। এসএসসি এইচএসসি দুটোতেই আপনার পরীক্ষা ফলাফলে কমপক্ষে 3 পেতে হবে। এখানেও সেম হিসাব কিতাব, কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। আর বিদেশের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে সমমানের যে কথাবার্তা সেগুলো দেওয়া হয়েছে। তো বেতনগুলো আমি যদি বলে দিই, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের থেকে 12,500 থেকে 30,230। প্রশাসন এরকম একটা স্কেল হয়তো আছে। কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে একই জিনিস, বেতন স্কেল সবার ক্ষেত্রে একই বলা হয়েছে। আর 33 বছর অনূর্ধ্ব এটা বলতেই হবে, 4/12/2024-এর মধ্যে। ওকে, সো এটির নিয়োগ বিজ্ঞপ্তি জমা দেওয়ার সময় শুরু হয়ে গেছে। আর এটার আবেদনের শেষ তারিখ যদি আমি বলি, এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত। আর এখানে আপনাকে এইটার জন্য আবেদন ফি দিতে হবে 335 টাকা। সো অবশ্যই যাদের দরকার হবে বা যারা মিলে যাচ্ছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে অনেক বড় একটা সার্কুলার, আসলে প্রায় 525 জনকে তারা নিয়োগ দেবে। তো সবাই অ্যাপ্লাই করতেই পারেন সুযোগ থাকলে, সময় থাকলে। সো লিঙ্কটা আমরা দিয়ে দেবো। সাধারণত আসলে বিমান গভর্নমেন্ট বিডি, ওখানেই আসলে আপনারা এই সার্কুলার দেখতে পারবেন। লিঙ্কটা আসলে এই লিঙ্কটাই থাকে সাধারণত টেলিটকের, সেটি দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। সো অবশ্যই আবেদন করতে পারেন, দ্রুত আবেদন করেন, আসলে সময় বেশি নেই আসলে। তো 18 ডিসেম্বর পর্যন্ত আসলে সময় রয়েছে, তো অবশ্যই আবেদন করতে থাকেন। আর অবশ্যই এখানে বিশেষভাবে একটা জিনিস বলা যায়, এখানে বলা হয়েছে প্রার্থীদেরকে প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিবিধি নিয়োগ করা হবে। 3 বছর পরে তাদেরকে আসলে স্থায়ীভাবে আত্মীকরণের একটি সুযোগ দেওয়া হবে বা আবেদন করা হবে, গুরুত্বপূর্ণ বিষয়। সো অবশ্যই সবাই আবেদন করে ফেলেন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই পর্যন্ত ভিডিওর, আগামী ভিডিওর জন্য সবার জন্য এই আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন সবাই। ধন্যবাদ।